আমরা আমরা মুসলমানরা কেন পিছিয়ে পড়ে আছি জানেন? আমরা এই কোরআন নিয়ে ব্যবসা বাণিজ্য করি বটে, কিন্তু এই কোরআনকে আমরা অনুসরণ করি না। কোরআনের যে কথাগুলো সেগুলো আমরা সঠিকভাবে পালন করি না। চলেন শুরু করি। কি বলা হয়েছে কোরআনে? কোরআনে বলা হয়েছে, এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। দিনকে করেছি জীবিকা আহরণের সময়, অর্থাৎ কাজ করার জন্য বা খাদ্য সংগ্রহের জন্য। এটা আছে সূরা নাবা আয়াত নম্বর 11-তে। এখন আপনারা যদি দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম, অথবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো প্রত্যেকে কোনো না কোনো কাজ করতেন। ঠিক আছে? যে এখন আর আলেমরা কাজ করে না, তারা এটা ধর্মটাকে একটা বাণিজ্যিক কেন্দ্র তৈরি করছে আর কি। ফলে আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আরও আছে, দেখেন কি বলা হয়েছে, নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিকের সন্ধান করবে আর কি, ও আল্লাহকে অধিক স্মরণ করবে তোমরা যাতে সফলকাম হও। এটা আছে সূরা জুমা আয়াত নম্বর 10। আরও আছে, সেটা আছে যে এটা আছে সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে দিবাভাগে রয়েছে তোমাদের জন্য হরেক রকমের কাজ, তোমরা কাজ করবে। কিন্তু আমরা আসলে করি এগুলো? করি না, কারণ ব্যবসা ভালো তাই। এখানে আরও আয়াত আছে, দেখেন কত বলবর। মানুষকে আমি শ্রম নির্ভর করেই সৃষ্টি করেছি। এটা আছে সূরা বালাদের 4 নম্বর আয়াতে। বোঝা গেছে? সবাই কাজ করতেন, কিন্তু এখন মানুষ বেড়ে গেছে। হ্যাঁ, আর আমার মনে হয় একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। সেটা হচ্ছে যে মানুষ যদি সত্যিকার অর্থে কোরআন হাদিসকে মানত, তাহলে আমার মনে হয় যে কোরআনওয়ালা, কোরআন জানলেওয়ালা এবং কোরআন মানলেওয়ালা কিছু হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মাশায়েখ, পীর, বুজুর্গ, উলিয়া উলিয়াকে এই সংসদ ভবনে পাঠাতো নির্বাচিত করে ভোট দিয়ে। কিন্তু মানুষ কিন্তু তা করে না। এই মুহূর্তে একজন আলেম ওলামা পাবেন না সংসদ ভবনে। একজন ছিল দেলোয়ার হোসেন সাঈদী, তাকে নাকি মারি ফেলাইছে। বুঝছেন? তার মানে কি, এরা আসলে কি মনে প্রাণে ইসলাম চায় না, মানে না। কেন? ওই যে মানে টুপি মাথায় দেয়, শুক্রবার দিন নামাজ পড়ে, ওটা তো জান্নাতে যাওয়ার লোভে, সত্যিকার অর্থে চায় না। সত্যিকার অর্থে চাইলে তারা মনে প্রাণে বিশ্বাস করতো এবং একজন আল্লাহ লোককে সংসদে পাঠানোর জন্য তারা সেইভাবে প্রস্তুতি নিত। কিন্তু এখানে কিন্তু আছে, কেন পাঠায় না সেটা আমি বলবো না, আপনারা আইডিয়া নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন আর কি। মনে করেন যে একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে এক ব্যক্তির 2টো ছেলে এবং 2টো মেয়ে। মা বাবা চাইলেন যে আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক। তাদের প্রাণপণ চেষ্টা করলেন এবং একটা ছেলে বিসিএস দিয়ে বড় অফিসার হয়ে গাড়ি বাড়ি, ছেলে মেয়ে নিয়ে খুব সুখে শান্তিতে আসছে। কিন্তু ওই একই মায়ের সন্তান আরেকজন কী করছে জানেন? বন্ধুদের সঙ্গ দোষে অ্যাডিক্টেড হয়ে গেছে, সে মারামারি কাটাকাটি কোনো সে জড়িত, সে এখন জেলে আছে। একই মায়ের সন্তান একই হাঁড়ির ভাত খাইছে, একই মায়ের দুধ খাইছে, অথচ এক ছেলে জেলে পৌঁছতেছে আর একজন খুব সুখ শান্তিতে আরামায়েশে জীবনযাপন করতেছে। কারণ কি? এটা কর্মফল, দেখেন না? হ্যাঁ, এই একই কথা যদি আমি আবার একটু ভালো করে বলি, সেটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে একজন কৃষক ফসল বুনলো, মেবি এনি কাইন্ডস অফ ক্রপ, যে কোনো ফসল হতে পারে। তো এটা বুনে দেওয়ার পরে দেখা গেল যে শেষে নাংলে জাউই, কীটনাশক, সার, বাস, ঘের, পাহারা সবই দিল। কেটে আনার পর দেখা গেলো যে 2 রকমের ফসল হয়েছে। একটা হচ্ছে চিটা মিসকা, দানা নাই, আর একটা আছে হৃষ্টপুষ্ট। এখন ওই কৃষক যদি সব রেখে দেয়, মনে করো যে সব রেখে দিল, কিন্তু সব রেখে দিলে কোনো লাভ আছে? যেগুলো মিসকে দানা, যেগুলো শ্বাস হয় না, ভ্রূণ হয় না, সেগুলো কি পরবর্তী বছরে গজাবে? না, গজাবে না, ভ্রূণ হবে না। অথবা এগুলো রেখে নেব, কী করবে? ওটা ঝেড়ে টেলে পরিষ্কার করে হৃষ্টপুষ্ট দানাটা ওইটা গোলা রাখবে পরবর্তী বছরের জন্য, ঠিক কি না?
তো যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল, যারা সৎ মানুষ, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে দেবেন। আর যারা চোর, গুপ্ত, বদমাইশ, চিটার, পাটপাড়, ভণ্ড, প্রতারক, মুনাফিক, বেঈমান, জালেম, অত্যাচারী, ভূমিদস্যু ইত্যাদি ইত্যাদি টাইপের লোক আছে, তাদেরকে কি আল্লাহ জান্নাতে পাঠাবে? ওরা গেলেই তো মারামারি শুরু করে দেবে, তাই না? হতে হ্যাঁ, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলেই বিবেক আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর জানে সক্ষম। এ নিয়ে এত বেশি আলোচনা মনে হয় যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি না। তাহলে আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।